ভোটের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি, এসআইআর চলছে। তার মধ্যেই দিকে দিকে অশান্তির ছবি, ভাঙচুর, তাণ্ডব, আগুন। এই আবহে সোমবার সুপ্রিম কোর্টের এসআইআর সংক্রান্ত একের পর এক নির্দেশে যখন ধাক্কা খেল নির্বাচন কমিশন, তখন আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। সোমবার নির্বাচন কমিশনের আইনজীবী রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, কমিশন রাজ্য সরকারের কাছ থেকে অসহযোগিতার সম্মুখীন হচ্ছে। এই বলে সর্বোচ্চ আদালতের কাছে কমিশনের তরফে আর্জি জানানো হয়, শুনানির সময় রাজনৈতিক দলগুলোকে হস্তক্ষেপ করতে দেবেন না, আমরা কোনো হিংসা চাই না। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট রাজ্য ও কেন্দ্র সরকারকে আইন শৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশ দেয়। বলে পর্যাপ্ত কর্মী ও পুলিশ মোতায়েনের বিষয়ে জেলা শাসকদের নিশ্চিত করতে হবে, পাশাপাশি ডিজিপিকেও নিশ্চিত করতে হবে যে কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। এখন পর্যন্ত যা পরিস্থিতি আছে তাহলে আইন শৃঙ্খলা ঠিক না থাকারই কথা। এখানে প্রত্যেকে নিরাপত্তা দেওয়া এবং পুরো প্রক্রিয়াটাকে শান্তিপূর্ণ করা, মানুষকে ভয়মুক্ত করা, এটার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি যে কত খারাপ তা আজকে খালি এসআইআরকে কেন্দ্র করে কিছু গন্ডগোল বলে না, গত 10 বছর ধরে 12 বছর ধরে আমরা একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি। আমাদের মানে আদালতের কাছে বা সুপ্রিম কোর্টের কাছেও আশা আছে যে আইন শৃঙ্খলা জনিত বিষয়গুলো যখন সুপ্রিম কোর্ট অবধি পৌঁছচ্ছে, তখন সুপ্রিম কোর্টও যদি কিছু কার্যকরী এমন পদক্ষেপ নেন যাতে কিনা পশ্চিমবাংলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সরকার একটুখানি নড়ে চড়ে বসে। অনারেবল সুপ্রিম কোর্ট জানেন যে এখানে আইন শৃঙ্খলা সবসময় তাকে ভালো রাখার যা যা প্রক্রিয়া করার দরকার সেটা হয়। ডিজিকে বলতেই পারেন যে দেখবে এতটা বলেছে 10 দিনের মধ্যে এই কাজটা করতে, ফলে ডিজিকে সে নির্দেশ দিতেই পারেন অনারেবল সুপ্রিম কোর্ট। এসআইআর পর্বেই যদি পরিস্থিতি এমন হয়, তাহলে ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে কিংবা ভোটের সময় কি হবে? হিংসা আরো ছড়াবে, পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠবে, আশঙ্কায় সাধারণ মানুষ। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। 2016 সালের এসএসসি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, শুধুমাত্র চাকরিরত, দাগি নন এমন বা আনটেন্টেড প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল মূল মামলার রায়। জাস্টিস অমৃতা সিনহা বলছে যারা আনটেন্টেড, মানে আনটেন্টেড সবাই, যারা ওয়েট লিস্টে ছিল বা ছিল না, যারা অ্যাপ্লাই করেছে তারা হচ্ছে সব আনটেন্টেড। সেইটার তফাৎ আছে। সেইটাতে আমরা বলেছি যে না, এটা হয় না, তাহলে আমাদের 2,60,000 লোককে ডাকতে হবে। এখন সেটা তো হয় না, তা সেটাতে এখন স্টে করে দিয়েছে। 12ই ডিসেম্বর 2016 এসএসসিতে অংশগ্রহণকারী ওয়েটিং লিস্টে থাকা মামলাকারী চাকরি প্রার্থীদেরও ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বয়স পেরিয়ে যাওয়ার কারণে যাদের ইন্টারভিউতে ডাকা হয়নি, তাদের নতুন করে ইন্টারভিউ নেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশের ওপরই সোমবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী মার্চ মাসে মামলার পরবর্তী শুনানি রয়েছে। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.